সে অনেক দিন আগের কথা। তখন মাধবপুর নামে এক গ্রামে কেশব নামে এক গোয়ালা তার স্ত্রী সমিতাকে নিয়ে বাস করত। কোকিলা গরুর দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। এমনকি এই গ্রামের বেশিরভাগ মানুষই গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কোকিলা, এত নড়ানড়ি করিস না, একটু সুস্থ হয়ে দাঁড়া। সে কখন থেকে শুধু ছটপট করেই যাচ্ছিস, আমাকে তো দুধ দুইতেই দিচ্ছিস না। বেশ কিছু মশা এসে কোকিলা গরুর গায়ে বসে, আর তারা গরুটিকে কামড় দিতেই গরুটি নড়ানড়ি শুরু করে। ওহ, তোর কি হয়েছে বলতো? একটু শান্ত হয়ে দাঁড়া না, এখনো আমার বালতিটা ভর্তি হলো না। কই গো, শুনছো? একটু এদিকে এসো তো। সমিতার ডাক শুনে কেশব গরু ঘরের কাছে আসে। দেখো না, আমাদের কোকিলা আমাকে দুধ দুইতেই দিচ্ছে না, তখন থেকে ও নড়ানড়ি করছে। আরে, আমাদের গরুটার গায়ে যে কতগুলো মশা বসেছে, মশাগুলোর কামড়ে ও বেশি নড়ানড়ি করছে। দাঁড়াও, আমি মশাগুলোকে তাড়িয়ে দিই। কেশব তার গামছাটাকে পাকিয়ে গরুর গায়ে ঝাপটা মারে, আর সাথে সাথে গরুর গা থেকে সমস্ত মশা উড়ে চলে যায়, আর গরুটা শান্তভাবে দাঁড়িয়ে থাকে। এইদিকে সুমিতাও এই সুযোগে তার বালতিটা গরুর দুধে ভর্তি করে ফেলে। এই নাও, আমার দুধ দহন করা হয়ে গেছে। এবার তুমি বালতি নিয়ে পাশের গ্রামে দুধগুলো বিক্রি করে আসো। হ্যাঁ গিন্নি, আমি তাড়াতাড়ি দুধগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসি। এরপর কেশব প্রতিদিনের মতো তার সাইকেলের সাথে দুধের বালতি বেঁধে পাশের গ্রামের দিকে রওনা দেয়। এইদিকে কপিলা গরুর পাশ থেকে একটা মশা উড়ে গিয়ে পড়ে গ্রামের একটা পচা ডোবার ভিতর, আর তারপরেই সে তার মশা ভূতের রূপে ফিরে আসে। মশা রানী ম্যালেরিয়া ডাইনি, মশা রানী ম্যালেরিয়া ডাইনি, আমি আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। প্রকট হন রানী ম্যালেরিয়া। ডেঙ্গু ভূতের আহ্বানে পচা ডোবার ভিতর থেকে মাথা তুলে দাঁড়ায় মশার রানী ম্যালেরিয়া। ডোবায় কোমর অবধি জলে দাঁড়িয়ে ম্যালেরিয়া ডাইনি বলে, কে রে ডেঙ্গু, এত হাঁপাতে হাঁপাতে আমার কাছে কি এমন খবর নিয়ে এলি? প্রণাম নেবেন মশার রানী ম্যালেরিয়া। এখান থেকে কয়েক ক্রোশ দূরে মাধবপুর নামে একটা গ্রাম আছে, সেখানে ঘরে ঘরে গরু। আমাদের আর পচা ডোবার জল খেয়ে থাকতে হবে না। ওই গ্রামে মশাদের পেট ভরানোর কোনো আর অভাব হবে না। বলিস কি রে ডেঙ্গু, চল চল, আমাকে এক্ষুনি ওইখানে নিয়ে চল। কতদিনই হয়ে গেল পেট ভরে খেতে পারিনি, আমার খুব তৃষ্ণা পেয়েছে। মাফ করবেন মশার রানী ম্যালেরিয়া, আজকে হয়েছে কি জানেন? আমি কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে একটা গোয়াল ঘরের কাছে গিয়েছিলাম। আমার সাঙ্গপাঙ্গরা একটা গরুর গায়ে বসেছিল, আর ওই বজ্জাত গোয়ালাটা তার গামছার এক ঝাপটা মেরে আমাদের সবাইকে মেরে ফেলেছে। আমি কোনো মতে আমার প্রাণটা নিয়ে ফিরে আসতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে একা গেলে চলবে না, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ওই গ্রামে হানা দিতে হবে। মশার জ্বালায় ওই গ্রামের মানুষদের অতিষ্ঠ করে দেব। আমাকে মশার সৈন্য দল তৈরি করতে হবে। এই কথা বলে মশার রানী ম্যালেরিয়া ডাইনি ডেঙ্গুকে মশার সৈন্য তৈরি করার নানা পরিকল্পনার কথা বলতে থাকে। আমি আমার জাদু শক্তি দিয়ে কালো মেঘ প্রকট করে ওই গ্রামে পাঠাচ্ছি। বৃষ্টির পর যেখানে যেখানে জল জমবে সেখানেই হব আমরা। মশা ডাইনি জাদু করে মেঘ প্রকট করে। তারপর সেই মেঘ মাধবপুর জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। চারদিকে জল জমতে শুরু করে। এই অসময়ে হঠাৎ কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হলো যে? একটু আগেও তো দেখলাম আকাশটা পরিষ্কার। সন্ধ্যা হয়ে আসতে শুরু করলো, আমার স্বামীও যে এখনো ফিরলো না। সুমিতার এই কথা শেষ হতে না হতেই
কেশব বৃষ্টিতে ভিজতে ভিজতে সাইকেল নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর ঘরে ঢুকে বলে, কোথা থেকে যে কালো মেঘ এসে বৃষ্টি শুরু হলো কে জানি বাবা, আজ পুরো ভিজেই গেলাম। ধুর, হঠাৎ করে অসময় কি বৃষ্টি শুরু হলো বলো তো? আমিও তো সেই কথাই ভাবছি গো সুমিতা। এখন তো বর্ষাকালও নয় যে এমন হুট করে বৃষ্টি নামবে। নেমেছে তো নেমেছে, আর কোনো থামার নামই নেই। জানি না গ্রামে আবার কি শুরু হলো। তাই তো দেখতে পাচ্ছি। দেখছো না, আমি বাড়িতে আসতে না আসতেই একেবারে পুরো ভিজে গেছি। তুমি বরং ভিজে জামা কাপড় বদলে রান্নাঘরে আসো, আমরা খাওয়া দাওয়া করে নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বাইরে তখন বৃষ্টি ধীরে ধীরে থেমে যায়। এরপর গভীর রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন ডেঙ্গু মশা ও ম্যালেরিয়া ডাইনি উঠতে উঠতে মাধবপুর গ্রামে এসে উপস্থিত হয়। ডেঙ্গু, তুই তো দেখছি সত্যি সত্যি আমার জন্য ভালো খবর নিয়ে এসেছিস। এই গ্রামে তো দেখতে পাচ্ছি প্রতি ঘরে ঘরে গরু। আমি আমার লোভ আর সামলাতে পারছি না। মশার রানী ম্যালেরিয়া, আপনি এখন লোভ সামলান, আমাদের আগে আসল কাজটা করতে হবে। ধুর ধুর, তুই এখন চুপ কর তো দেখি। ওই পচা ডোবার জল খেয়ে খেয়ে আমার পেট একেবারে চড় পড়ে গেছে। চল আমরা ওই বাড়ির গোয়ালে ঢুকি। কিন্তু মশার রানী ম্যালেরিয়া, কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চল আমার সাথে। এই বলে মশারানী ম্যালেরিয়া তার চেলা ডেঙ্গু মশাকে নিয়ে কেশবের গোয়ালের কাছে গিয়ে উপস্থিত হয়। আহা, কি নাদুস নদুস গরু! এর গায়ে হুল ফুটিয়ে পেট একেবারে ভর্তি করা যাবে। মশার রানী সাবধান সাবধান, একটু আস্তে আস্তে কাজটা করলে ভালো হয় না? আরে ধুর, তোর সব কিছুতেই এত ভয় কেন বলতো ডেঙ্গু? ভয় কি আর এমনি এমনি পাচ্ছি গো মশার রানী ম্যালেরিয়া। ওই গোয়ালা যদি একবার টের পায় তাহলে তো আমাদের আর রক্ষা নেই। তুই কোনো চিন্তা করিস না, আমি এমন ভাবে হুল ফুটাবো যে ওই গরু টেরই পাবে না। হঠাৎ করে এই রাতের বেলা গরু ডাকাডাকি শুনে সুমিতার ঘুম ভেঙে যায়। পাশে কেশব তখনও ঘুমাচ্ছে। এ মাঝরাতে আমাদের গরুটার আবার কি হলো? এত ডাকাডাকি করছে কেন? ও কিছু না, মনে হয় ওর ক্ষুধা পেয়েছে। সকাল হোক, আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ওকে খাবার দিয়ে আসবো। তুমি এখন ঘুমাও তো। তাই হবে হয়তো, ক্ষুধার কারণে বোধহয় রাতের বেলা ডাকাডাকি করছে। যাই ঘুমিয়ে পড়ি, এখনো সকাল হতে ঢের দেরি। এইদিকে এত কিছুর পরেও গরুটা কোনো মতেই ডাক থামাচ্ছিল না। বাজখাই গলায় সে হাম্বা হাম্বা বলে চিৎকার করে যাচ্ছিল। ও বাবা রে বাবা, এই গরুটা একেবারে কান ঝালাপালা করে দিল। রানী ম্যালেরিয়া, এই গরুটা বোধহয় আমাদেরকে দেখে ভয় পেয়ে ডাকাডাকি করা শুরু করে দিয়েছে। আমাদের ছোট হয়ে ওর পিঠে বসতে হবে। এইদিকে গরুটার এক টানা ডাকাডাকি শুনে সুমিতার আবার ঘুম ভেঙে যায়। এবার সে বিছানায় উঠে বসে। ওগো, কি হলো শুনছো? একটু ওঠো না, গরুটা তো আবার ডাকাডাকি শুরু করছে। ওহ, এ রাত বিরেতে তো বেশ আচ্ছা জ্বালাতনে পড়লাম। আমার মনে হয় আমাদের কোকিলার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। এত ক্ষুধা যে কিভাবে পায় তাই তো আমি বুঝতে পারছি না। সন্ধ্যার আগেও তো 2 আটি খড় আর ঘাস দিয়ে এলাম। ডাকাডাকি যখন করছে তখন নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। তুমি একটা কাজ করো, উঠে গিয়ে তাড়াতাড়ি ওকে কিছু খাবার দিয়ে আসো, তা না হলে এমন সারা রাত জ্বালাতন করে মারবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সুমিতা, আমি গিয়ে ওকে কিছু খাবার দিয়ে আসি। এই বলে কেশব তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। ঘরের দরজা খুলে গোয়ালের দিকে আসতেই ডেঙ্গু মশা ও ম্যালেরিয়া মশা। রানী ম্যালেরিয়া, মনে হয় কেউ এদিকে আসছে। আমাদের এক্ষুনি ছোট মশা হয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমরা এক্ষুনি
ছোট মশা হয়ে যাব। মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা সাথে সাথে ছোট মশার রূপ ধারণ করে, তারপর উড়ে গিয়ে গরুর পিঠে বসে। তখনই কেশব গোয়ালে এসে ওর গরুকে বলে, এত রাতে তোর কি হলো বলতো? এমন ডাকাডাকি করছিস কেন? তোর বুঝি খিদে পেয়েছে? দাঁড়া, আমি এখনই তোকে কিছু খাবার এনে দিচ্ছি। এই কথা বলে কেশব তার গরুকে বেশ কিছু ঘাস এনে দেয়, কিন্তু গরুটা আবার ডাকতে শুরু করে। আজ তোর কি হলো বলতো দেখি? মাঝরাতে এমন করে তো কোনোদিন ডাকাডাকি করিস না, দেখি তো ভালো করে। কেশব ভালো করে দেখতেই লক্ষ্য করে গরুটার গায়ে দুটো মশা বসে বসে তাকে কামড়াচ্ছে। ও, এইবারে বুঝতে পেরেছি, হতচ্ছাড়া মশাগুলো তোকে জ্বালাতন করছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে কেশব তার গামছা নিয়ে গরুর গায়ে একটা ঝাপটা মারে, আর সাথে সাথে দুইটা মশা উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কেশব ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এইদিকে মশার রানী ম্যালেরিয়া ও চেলা ডেঙ্গু মশা পাশের এক বাঁশ বাগানে গিয়ে তাদের আসল রূপে ফিরে আসে। ওরে বাবারে, গামছা ঝাপটা মেরে আমার অবস্থা একেবারে খারাপ করে দিল। আমি তো আপনাকে আগেই বলেছিলাম মশার রানী ম্যালেরিয়া, যে ওই গোয়ালাটা বড্ড বজ্জাত। দেখলেন তো, আমার কথাই সত্যি হলো। ভাগ্যিস কোনো মতে পালিয়ে এখানে আসতে পেরেছি, তা না হলে হয়তো এই গামছার বাড়ি খেয়ে প্রাণটাই যেত। আমি আপনাকে বারবার বলেছিলাম যে এত ব্যস্ত না হয়ে ধীরে সুস্থে কাজ করি। আপনি তো আমার কথা শুনলেনই না। তুই কি ভাবছিস রে ডেঙ্গু? এতে কি আমি ভয় পেয়ে গেছি? একদমই না, দাঁড়া এবার দেখাচ্ছি মজা। এরপর মশার রানী ম্যালেরিয়া তার চেলা বন্ধুকে নিয়ে আবার মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। কিছুক্ষণ আগে বৃষ্টিতে জমে থাকা জলের ভিতর সে জাদু করে মশায় ভর্তি করে দেয়। তারপর আবার দুজনে উড়ে গ্রাম থেকে বের হয়ে আসে। রাত কেটে পরের দিন সকাল হয়। মাধবপুরে মশার উৎপাত বাড়তে শুরু করে। হাটে, বাজারে, চায়ের দোকানে, ঘরবাড়িতে চারোদিকে মশায় ভন ভন করতে থাকে। বাবারে বাবা, হঠাৎ এত মশার উৎপাত কিভাবে বাড়লো কি জানি। মশার কামড়ে আর ভ্যান ভ্যানানিতে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দেখো দেখো, ওই মশাগুলো আমাদের গরুটাকেও কামড়াতে ছাড়ছে না। ওর গায়ে কত মশা বসেছে দেখো। আমরা না হয় ঘরে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো, কিন্তু আমাদের গরুটার কি হবে? ঠিক বলেছ গিন্নি, আমি বরং গোয়াল ঘরের গরুটার জন্য একটা মশারি টাঙিয়ে দেই, তাহলে ওকে আর মশা কামড়াতে পারবে না। এরপর কেশব আর সুমিতা তার গরুটার জন্য এক মশারি টানিয়ে দেয়। মশারির ভিতরে গরুটা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও তার চেলা ডেঙ্গু মশা কেশবের গোয়ালের সামনে আসে। এ কি রে, এ তো দেখছি গরুর জন্য গোয়ালে মশারি টানিয়েছে। এবার আমি কি করে কামড়াবো? ওই লোকটা তো দেখছি খুবই চালাক। এটা তো আমি আগেই জানতাম যে ওই বজ্জাতটা অনেক বুদ্ধিমান। তাহলে এখন কি হবে? আমার যে অনেক তৃষ্ণা পেয়েছে, আমি কি গরুর গায়ে হুল ফোটাতে পারবো না? আহা, আপনি এত চিন্তা করছেন কেন? এই গ্রামে তো আরো অনেক গোয়াল ঘর আছে, আর সেখানে আছে আরো অনেক গরু। চলুন চলুন, আমরা অন্য কোনো গোয়ালে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ওই বজ্জাতটার বাড়িতে আর না। মশা ডাইনি ও ডেঙ্গু মশা উড়ে এসে অন্য গোয়ালে চলে যায়। তারপর তারা ছোট মশার রূপ ধারণ করে গরুর উপরে বসে। এইভাবে প্রতিদিন তারা একের পর এক গরুর গায়ে বসে তাদের কামড়াতে শুরু করে। একে একে গ্রামের গরুগুলো অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। গ্রামে কি মশার উৎপাত শুরু হলো? একে একে সবার গরু অসুস্থ হয়ে পড়ছে। আমাদের গরুটাও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার সংসার চলবে কি করে? পাশের বাড়ির লতার কান্নাকাটি শুনে সুমিতা ও কেশব ছুটে যায়। কান্নাকাটি করো না লতা,
তুমিও বরং আমাদের মতো গোয়াল ঘরে মশারি টাঙিয়ে দাও, তাহলে দেখবে আর একটাও মশা তোমাদের গরুকে কামড়াবে না। শুধু মশারি টাঙালে হবে না গো গিন্নি, আমাদের আরো সচেতন হওয়া উচিত। বাড়ির আশেপাশে জমা জল ঢাকা দিয়ে রাখতে হবে, নর্দমা সব সময় পরিষ্কার রাখতে হবে। পুকুর ধার ডোবার জল নোংরা করলে চলবে না, তাহলেই মশার আর বাড়তে পারবে না। সচেতনতার এই কথা সারা গ্রামে তারা ছড়িয়ে দিল। তারপর সবাই মিলে গ্রামের যেখানে যত বৃষ্টির জল জমা ছিল সব তারা পরিষ্কার করে ফেলল। আর এরপর কয়েকদিনের ভেতরেই গোটা গ্রামের উপর থেকে মশার উৎপাত বন্ধ হয়ে যায়। এইদিকে রাতের বেলা ম্যালেরিয়া মশা ও ডেঙ্গু মশা এসে দেখতে পায়, সর্বনাশ হয়ে গেছে রে ডেঙ্গু, মহা সর্বনাশ হয়ে গেছে। তাকিয়ে দেখ, গোটা গ্রামে কোথাও একটু মশা নেই। আমিও তো সেটাই দেখতে পাচ্ছি মশার রানী ম্যালেরিয়া। আপনি জাদু করে এতগুলো মশা বানিয়ে দিলেন, অথচ এখনো একটাও দেখতে পাচ্ছি না। ওরা সব মশা মেরে ফেলেছে, এবার মনে হচ্ছে আমাদের মরার পালা। চলুন চলুন মশার রানী ম্যালেরিয়া, চলুন, আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, চল ডেঙ্গু, প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। এরপর ডেঙ্গু মশা ও ম্যালেরিয়া মশা সেই যে মাধবপুর গ্রাম থেকে পালিয়ে গেল, আর কোনো দিন তাদেরকে ওই গ্রামে দেখা গেল না। এইদিকে গ্রামের মানুষও মশার উৎপাত থেকে বেঁচে গিয়ে আবার তাদের গরু নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।